এসএম নিউজ বাংলা চ্যানেলে সবাইকে স্বাগত। এই মুহূর্তে গুরুত্বপূর্ণ সব আপডেট, আন্তর্জাতিক সংবাদ। আজকের আলোচনায় থাকবে ইসরায়েল গাজায় ৩৭টি ত্রাণ সংস্থার কার্যক্রমে নিষেধাজ্ঞা আরোপ করেছে। আর সর্বশেষ আলোচনায় থাকবে সোমালি প্রেসিডেন্ট বলেছেন সোমালিল্যান্ডকে ইসরায়েলের স্বীকৃতি দেওয়া বিষয়টি অদ্ভুত ও একেবারেই অপ্রত্যাশিত। এতক্ষণ শুনছিলেন সংবাদের শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন আজকের বিষয়ে মূল্যবান মতামত। তো চলুন মূল আলোচনায় যাওয়া যাক। গাজা ও অধিকৃত পশ্চিম তীর অঞ্চলে কাজ করা ৩৭টি ত্রাণ সংস্থার লাইসেন্স বাতিল করতে যাচ্ছে ইসরায়েল। নতুন নিবন্ধন বিধিমালার শর্ত পূরণে ব্যর্থ হওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানায় দেশটি। ইসরায়েলের ঘোষণায় বলা হয়, অ্যাকশন এইড, ইন্টারন্যাশনাল রেস্কিউ কমিটি এবং নরওয়েজিয়ান রিফিউজি কাউন্সিল সহ বেশ কয়েকটি পরিচিত আন্তর্জাতিক বেসরকারি সংস্থা আইএনজিওর লাইসেন্স ১ জানুয়ারি থেকে স্থগিত করা হবে এবং আগামী ৬০ দিনের মধ্যে তাদের কার্যক্রম বন্ধ করতে হবে। ইসরায়েলের অভিযোগ, এসব সংস্থা তাদের কর্মীদের সম্পূর্ণ ও যাচাইযোগ্য ব্যক্তিগত তথ্য জমা দেয়নি, যা নতুন নিয়মের আওতায় বাধ্যতামূলক। এই সিদ্ধান্তের কড়া সমালোচনা করেছেন যুক্তরাজ্যসহ ১০টি দেশের পররাষ্ট্রমন্ত্রীরা। যুক্তরাজ্য, ফ্রান্স, কানাডা, ডেনমার্ক, ফিনল্যান্ড, আইসল্যান্ড, জাপান, নরওয়ে ও সুইজারল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রীরা এক যৌথ বিবৃতিতে বলেন, নতুন নিয়মগুলো অতিরিক্ত নিয়ন্ত্রণমূলক এবং অগ্রহণযোগ্য। তারা সতর্ক করে বলেন, আন্তর্জাতিক এনজিওগুলোর কার্যক্রম জোরপূর্বক বন্ধ হলে স্বাস্থ্যসেবাসহ জরুরি পরিষেবায় অ্যাক্সেসের উপর মারাত্মক প্রভাব পড়বে। একই সঙ্গে তারা উল্লেখ করেন, গাজায় মানবিক পরিস্থিতি এখনও ভয়াবহ এবং ইসরায়েল সরকারের প্রতি আহ্বান জানান যাতে এনজিওগুলো নিরবিচ্ছিন্ন এবং পূর্বানুমেয়ভাবে কাজ করতে পারে। ইসরায়েলের ডায়াসপোরা অ্যাফেয়ার্স ও অ্যান্টিসেমিটিজম প্রতিরোধ বিষয়ক মন্ত্রণালয়, যারা নিবন্ধনের দায়িত্বে রয়েছে, দাবি করেছে এই পদক্ষেপের ফলে গাজায় মানবিক সহায়তার প্রবাহ ব্যাহত হবে না। মন্ত্রণালয়ের ভাষ্য অনুযায়ী জাতিসংঘ সংস্থা, দ্বিপাক্ষিক অংশীদার ও অনুমোদিত মানবিক সংগঠনের মাধ্যমে সহায়তা অব্যাহত রয়েছে। মন্ত্রণালয় আরও জানায়, লাইসেন্স বাতিলের মূল কারণ হল কর্মীদের বিষয়ে সম্পূর্ণ ও যাচাইযোগ্য তথ্য দিতে অস্বীকৃতি, যা তারা বলছে মানবিক কাঠামোর মধ্যে সন্ত্রাস অনুপ্রবেশ ঠেকাতে জরুরি। এর আগে জাতিসংঘ সমর্থিত বিশেষজ্ঞরা জানান, অক্টোবর মাসে ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতির পর গাজায় পুষ্টি ও খাদ্য সরবরাহে কিছুটা উন্নতি হয়েছে। তবে পরের মাসেও প্রায় ১ লাখ মানুষ চরম বিপর্যয়কর পরিস্থিতির মুখে পড়ে। গাজার সীমান্ত নিয়ন্ত্রণকারী ইসরায়েলি সামরিক সংস্থা কোগাট জানায়, যেসব সংস্থার কার্যক্রম স্থগিত করা হচ্ছে তারা চলমান যুদ্ধবিরতির সময় গাজায় কোনো সহায়তা প্রবেশ করায়নি। অতীতেও তাদের সম্মিলিত অবদান মোট সহায়তার মাত্র প্রায় ১% ছিল বলে দাবি করে সংস্থাটি। ডায়াসপোরা অ্যাফেয়ার্স মন্ত্রণালয়ের তথ্যমতে, গাজায় মানবিক সহায়তা দেওয়া সংস্থাগুলোর ১৫%-এরও কম নতুন নিয়ন্ত্রক কাঠামো লঙ্ঘন করেছে। নতুন কাঠামোয় যেসব কারণে আবেদন বাতিল হতে পারে তার মধ্যে রয়েছে ইসরায়েলকে ইহুদি ও জনতান্ত্রিক রাষ্ট্র হিসেবে স্বীকৃতি না দেওয়া, হলোকাস্ট বা ৭ অক্টোবর ২০২৩-এ হামাসের নেতৃত্বে ইসরায়েলে হামলা অস্বীকার করা, শত্রু রাষ্ট্র বা সন্ত্রাসী সংগঠনের সশস্ত্র সংগ্রামকে সমর্থন করা, ইসরায়েলের বিরুদ্ধে অবৈধতা সৃষ্টির প্রচারণা চালানো, ইসরায়েল বয়কটের আহ্বান জানানো বা তাতে অংশ নেওয়ার অঙ্গীকার, বিদেশি বা আন্তর্জাতিক আদালতে ইসরায়েলি নিরাপত্তা বাহিনীর চার্জ চাইতে সমর্থন করাকে সমর্থন করা। অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডের হিউম্যানিটেরিয়ান কান্ট্রি টিম, যেখানে জাতিসংঘ সংস্থা ও ২০০টিরও বেশি স্থানীয় ও আন্তর্জাতিক সংগঠন রয়েছে, আগেই সতর্ক করে বলেছিল নতুন নিবন্ধন ব্যবস্থা গাজা ও পশ্চিম তীরে এনজিওগুলোর কার্যক্রমকে মূলতভাবে ঝুঁকির মুখে ফেলছে। তাদের ভাষ্য, এই ব্যবস্থা অস্পষ্ট, ইচ্ছামতো এবং অত্যন্ত রাজনৈতিক মানদণ্ডের ওপর নির্ভরশীল এবং এমন শর্ত আরোপ করে যা মানলে আন্তর্জাতিক আইন বা মানবিক নীতির সঙ্গে সাংঘর্ষিক হয়ে পড়ে। হিউম্যানিটেরিয়ান কান্ট্রি টিম জানায়, বর্তমানে গাজায় অধিকাংশ ফিল্ড হাসপাতাল, প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র, জরুরি আশ্রয়, জল ও স্যানিটেশন সেবা, তীব্র অপুষ্টিতে ভোগা শিশুদের পুষ্টিকেন্দ্র এবং মাইন অপসারণ কার্যক্রম আন্তর্জাতিক এনজিওগুলোর মাধ্যমেই পরিচালিত বা সহায়তা পাওয়া যায়।
ইসরায়েলের ডায়াসপোরা অ্যাফেয়ার্স ও অ্যান্টিসেমিটিজম প্রতিরোধ বিষয়ক মন্ত্রী আমিখাই চিকলি এক বিবৃতিতে বলেন, বার্তাটি স্পষ্ট, মানবিক সহায়তা স্বাগত, কিন্তু সন্ত্রাসের জন্য মানবিক কাঠামোর অপব্যবহার গ্রহণযোগ্য নয়। যেসব সংস্থার কার্যক্রম স্থগিত হচ্ছে তাদের মধ্যে কেয়ার, মেডিকো ইন্টারন্যাশনাল এবং মেডিকেল এইড ফর প্যালেস্টিনিয়ানসও রয়েছে। সোমালি প্রেসিডেন্ট বলেছেন, সোমালিল্যান্ডকে ইসরায়েলের স্বীকৃতি দেওয়া বিষয়টি অদ্ভুত ও একেবারেই অপ্রত্যাশিত। এই আলোচনার মূল আলোচনা হল সোমালিয়ার ভূখণ্ড থেকে আলাদা হয়ে যাওয়া সোমালিল্যান্ডকে ইসরায়েলের স্বীকৃতি দেয়া অদ্ভুত ও অপ্রত্যাশিত বলেছেন সোমালি প্রেসিডেন্ট হাসান শেখ মোহাম্মদ। এটি গাজার ফিলিস্তিনিদের ওপর প্রভাব ফেলতে পারে বলেও মন্তব্য করেন তিনি। মঙ্গলবার ৩০ ডিসেম্বর তুরস্কের ইস্তাম্বুল থেকে আল জাজিরাকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে মোহাম্মদ বলেন, সোমালিল্যান্ড গত ৩ দশক ধরে সোমালিয়া থেকে আলাদা হওয়ার দাবি করেছে এবং বিশ্বের কোনো দেশই এটিকে স্বীকৃতি দেয়নি। সোমালি নেতা আরও যোগ করেন, আমাদের জন্য আমরা শান্তিপূর্ণভাবে দেশটিকে পুনরায় একত্রিত করার চেষ্টা করছি, সুতরাং ৩৫ বছর পর এটা খুবই অপ্রত্যাশিত ও অদ্ভুত ছিল যে ইসরায়েল হঠাৎ করেই লাফিয়ে উঠে বলল, আমরা সোমালিল্যান্ডকে স্বীকৃতি দিই। গত সপ্তাহে ইসরায়েল প্রথম এবং একমাত্র দেশ হিসেবে আনুষ্ঠানিকভাবে সোমালিল্যান্ডকে স্বীকৃতি দিয়েছে, যা উত্তর পশ্চিম সোমালিয়ার একটি বিচ্ছিন্ন অঞ্চল এবং এডেন উপসাগরের সমরবর্তী। সোমালিয়ার প্রেসিডেন্ট আল জাজিরাকে আরও বলেন যে সোমালিয়া গোয়েন্দা তথ্য অনুসারে স্বীকৃতির বিনিময়ে ৩টি ইসরায়েলের শর্ত মেনে নিয়েছে সোমালিল্যান্ড: ফিলিস্তিনিদের পুনর্বাসন, এডেন উপসাগরের উপকূলে একটি ইসরায়েলের সামরিক ঘাঁটি স্থাপন এবং সোমালিল্যান্ড আব্রাহাম চুক্তিতে যোগদান। এই চুক্তিগুলো ইসরায়েল এবং বেশ কয়েকটি আরব রাষ্ট্রের মধ্যে সম্পর্ক স্বাভাবিক করার জন্য কয়েকটি চুক্তির সমষ্টি। সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, মরক্কো এবং সুদান এই চুক্তিতে স্বাক্ষর করেছে। মোহাম্মদ আরও বলেন, সোমালিয়ার কাছে গোয়েন্দা তথ্য রয়েছে যে সোমালিল্যান্ডে ইতিমধ্যেই একটি নির্দিষ্ট স্তরের ইসরায়েলি উপস্থিতি রয়েছে এবং তারা এরই মধ্যে গোপনে এই অঞ্চলকে স্বীকৃতি দিয়েছে। এবার আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেওয়া হল। ইসরায়েল ফিলিস্তিনিদের জোরপূর্বক সোমালিয়ায় স্থানান্তরিত করবে এবং এই অঞ্চলে তাদের উপস্থিতি শান্তির জন্য নয়, বলেন সোমালি প্রেসিডেন্ট। এদিকে গাজায় ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতির আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের প্রকাশিত ২০ দফা পরিকল্পনায় বলা হয়েছে যে কাউকে গাজা ছেড়ে যেতে বাধ্য করা হবে না এবং যারা যেতে চায় তারা স্বেচ্ছায় যেতে পারবে। সোমালিল্যান্ড ১৯৯১ সালে সোমালিয়ার কাছ থেকে নিজেদের স্বাধীন ঘোষণা করলেও এরপর ৩ দশক পার হয়ে গেলেও এখনও পর্যন্ত বিশ্বের কোনো দেশ তাদের স্বীকৃতি দেয়নি। ইসরায়েল গত শুক্রবার ২৬ ডিসেম্বর সোমালিল্যান্ডকে স্বাধীন ও সার্বভৌম দেশ হিসেবে স্বীকৃতি দিয়ে বিতর্ক সৃষ্টি করেছে। সোমবার নিউ ইয়র্কে আয়োজিত এক জরুরি বৈঠকে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বেশিরভাগ সদস্য ইসরায়েলের এই পদক্ষেপের তীব্র নিন্দা জানায়। এই ছিল আজকের বিশেষ আলোচনা। সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে পরবর্তী আপডেটে।